এইবার যে বর্ষার সিজনটা একটু তাড়াতাড়ি চলে এসছে, না হলে জুন জুলাইতে আমাদের এখানে বর্ষার সিজন আসে, কিন্তু এবার এটা মেয়ের লাস্টে চলে এসছে। কিন্তু তারপরও ড্রেনেজ ব্যবস্থা এবং পাম্প লাগানো, এই সরকার আসার পরে অতিরিক্ত পাম্প লাগিয়েছে, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ করেছে। কিন্তু আগরতলাটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আমার কনস্টিটুয়েন্সি ছিল বনমালীপুর, ওটা নিচু জায়গা আর বড় মাত্রায় মানে জল নিকাশনের ব্যবস্থা নেই ওইদিকে বাংলাদেশ। তো সেটা প্রবলেম তো রয়েছে, কিন্তু তার সমাধানের জন্য সরকার সময় সময় অনেক চেষ্টা করছে, স্মার্ট সিটি প্রকল্পে প্রচুর কাজ করেছে। কিন্তু তারপরও কালকের যে কম সময়ের মধ্যে ভারী বর্ষণের কারণে আমাদের শ্রীলঙ্কা বস্তি, তারপর বলদা খাল, প্রতাপগড়, এমসিপি, রাধানগর যে এরিয়াটা, যে নিচু জায়গাটা, সেটা প্লাবিত হয়েছে। তার মধ্যে গভর্নমেন্টের 28টি দল শেল্টারের হাউস তৈরি করেছে, 28টি শেল্টার হাউস, আর 18টি দল তার মধ্যে কাজ করছে বিভিন্নভাবে। আসাম রাইফেল আছে, ত্রিপুরা স্টেট রাইফেল আছে, আমাদের বিভিন্ন সমাজসেবী সংস্থান আছে। তো এগুলো কাজ করছে, আর 1500-1300 কাছাকাছি ফ্যামিলিকে শেল্টার হাউসে রাখা হয়েছে। আর আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে পেশেন্স রাখতে হবে। এই যে অঞ্চলটা যেটা বললাম, সেই অঞ্চলের লোকেরা জানে যে এই অঞ্চলটা নিচু জায়গা, আর হাওড়া নদীকে ড্রেজিং করে সেটাকে একটু ইয়ে করা, তার জন্য পয়সা স্যাংশন হয়েছিল, কিন্তু এখনো কাজ চলছে। আপনারা জানেন হাওড়া নদীর দুই ধারে পার বাঁধানো হচ্ছে, কিন্তু ওই দিকটা বাংলাদেশে পড়েছে। এখন বাংলাদেশের যে অবস্থা আপনারা ভালোই জানেন, যে ওই দিকটায় কতটা কাজ হবে সেটা তো ভগবানই জানে। তো তার জন্য আমি আপনাদের মাধ্যমে জনতার কাছে আপিল করব, আপনারা সবসময়ই সংযমী, ত্রিপুরার লোক বুদ্ধিমান, সরকার আপনাদের সঙ্গে রয়েছে, আমি সরকারের সঙ্গে কথা বলেছি। তো আমি আশা করি সরকারের সমস্ত তন্ত্রগুলি এবং বিভিন্ন সমাজসেবী সংস্থাগুলি, নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সঙ্গে গিয়ে দাঁড়ানো নয়, তাদেরকে সাহায্য করা। আর কালকে আমি আসছি, আমি দিল্লির বাইরে ছিলাম, কালকে দিল্লিতে এসছি, আমি কালকে ত্রিপুরাতে আসবো, মানুষের সঙ্গে মানুষের সুখ দুঃখে সাথ দেবো। আর প্রকৃতির সঙ্গে যে লড়া যায় না, প্রকৃতির সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই, কিন্তু প্রকৃতিকে মেনেই আমাদেরকে কাজ করতে হবে। আমি আপনার মাধ্যমে আবারও ত্রিপুরাবাসী, যেদিকেই আগরতলা না অন্যান্য জায়গাতে কিছু ফ্লাড এসছে, ছোট বড় বৃষ্টি হচ্ছে, তো সেটার মধ্যে সবাই কাছে সতর্ক থাকে, সাবধানে থাকে, ও প্রাণহানি যাতে না হয় সেদিকে নজর রাখা, এটাই আমি আহ্বান করব। আর আমি কালকে আসছি, আমি জনতার সঙ্গে রুবরু হব, যেটাই করতে পারি সরকার তো রয়েছে, সেটা আমরা করব।